এ ঘরের কারিগরি বলি হারি কোন ঘর এই দেহ ঘর এ ঘরের কারিগরি রে এ ঘরের কারিগরি বলি হারি বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর ও সে ধন্য 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 ঘরের কাটি করি রে এ ঘরের কাটি করি বলি হারি বলো 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 সে মিস্ত্রি কোথায় ঘর ও সে ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার দুটি বাহু তুলে হরিবল 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 আমার কথাগুলো কষ্ট বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ এই যে প্যান্ডেলটি বানিয়েছে কটা খুঁটি আছে বাবা কটা খুঁটি চারটে বাবা বাবা আচ্ছা বলুন তো এই চারটে খুঁটির উপরে এই প্যান্ডেলটি কিন্তু দাঁড়িয়ে আছে বাবা আচ্ছা বলুন তো আমাদের দেহটি কটা খুঁটির উপর দাঁড়িয়ে আছে কটা আমার মায়েরা কি বলছেন কটা বাবা বাবা এই তো দুটো খুঁটির উপরে তাই মহাজন তার গানের ভাষায় কি বলছে এ ঘরের মূল দুটি খুঁটি আহা বেশ বডি পাটি পাদর চাদর দড়ি ধরা 3.5 কোটি আহা বেশ বডি পাটি বাদল চাদর দড়ি ধরা 3.5 কোটি এই ঘর চল বললে আপনি চলে এই ঘর চল বললে আপনি চলে সাবর কবু আসাবো এই ঘর যদি বলি বাড়িতে চলো বাড়িতে যাবে নাকি ভুল বলছি এই প্যান্ডেল কি যাবে প্যান্ডেলকে ভেঙে নিয়ে যেতে হবে তাই কি বললেন ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর কে বানালো এমন ঘর ধন্য কারিগর একটু হালকা বিভাগটা রাখবে ডবল লাইন রিপিট হবে না হালকা করে দরজা আছে চারিদিকে মোড়া থাকলে কি আমি ভিতরে ঢুকতে পারতাম পারতাম না খালি এর দরজা কটা একটা কি দুটো নাকি বাবা কিন্তু বলুন তো আমাদের মানব দেহের দরজা কটা
এদিকে আমার মায়েরা কি বলতে পারবেন আমাদের মানব দেহের দরজা কটা? কটা? বাবা বাবা, আমার এক বাবা সত্যি এত সুন্দর একটা কথা বললেন, কটা দরজা কিন্তু বলে দিলেন। তাই কি বললেন? অসংখ্য জানলায় আছে, কে জানে সন্ধান। যদি বলেন বাবা 9টা যে দরজার কথা বলছো, সেই 9টা দরজা একটু বলে দাও দেখি। আমার মায়েরা বাবারা কি বলছেন? বলবো 9টা দরজা? বলবো? হাত তুলে বলুন, জোর করে বলবো। তাহলে আপনারা কিন্তু হিসাব করবেন। কি বললেন? দেখবেন একটা মানুষ যখন মারা যায়, পরীক্ষা করে দেখবেন, যখন প্রাণবায়ু চোখ থেকে বেরিয়ে গেলে দেখবেন চোখ দুটো তাকিয়ে আছে। কারণ এই প্রাণবায়ু চোখ থেকে বেরিয়ে গেছে বলে তাই চোখ দুটো তাকিয়ে আছে। কারণ এই চোখ দুটো হচ্ছে তার দরজা। তাহলে দুটো চোখ, দুটো কান, একটা নাকের মধ্যে দুটো ছিদ্র, তাহলে কটা হলো? আঙুল দিয়ে দেখাতে হবে, কথা বললে হবে না। কটা? 6টা। আর যেখান থেকে কথা বলছি তাহলে কটা হলো? কটা? বাবা বাবা, আর দুটো বলবো। আজকের বাড়ি গিয়ে ভালো করে চেক করে দেখবেন, আজকের বাড়ি গিয়ে ভালো করে চেক করে দেখবেন, নিচের দিকে আরো 2খানা আছে। হরি বল, হরি বল, হরি বল। অসংখ্য জানলায় আছে, কে জানে সন্ধান। এই ঘর মাপে কেবল 14 কোয়া, এই ঘর মাপে কেবল 14 কোয়া, 14 ভুবনের ভিতর। ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল, তুলো ধরে জয় ধ্বনি বাজায়, হরি বল, হরি বল। তার মধ্যে আছে অন্তরপুর, যে সন্তান নিজে যেতে পারে অন্যের ক্ষেত্রে ভুল। এ ঘরের পাঁচিল সত্যপুর, তার মধ্যে আছে অন্তরপুর, যে সন্তান নিজে যেতে পারে অন্যের ক্ষেত্রে ভুল। সেটাই দিবানিশি মানিক জলে, সেটাই দিবানিশি মানিক জলে। ঘরের কর্তা তাকে তার ভিতর। প্রতিটি জীবের মধ্যে আমি যে চণ্ডী, আমার মধ্যে আর একটা চণ্ডী বিরাজমান। এই চণ্ডী চলে গেলে, ওই চণ্ডী যদি আমার ভিতরের চণ্ডী চলে গেলে এই চণ্ডীর আর কোনো দাম নেই। থাকবে বাবা? বলো হরি বল বলে সেই শ্মশান ঘাটে নিয়ে যাবে। ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর কে বানালো এমন ঘর, ধন্য কারিগর।
কর্তার সাথে আলাপ হলো না। অনন্ত ভাবছে বসে তাই আমি কোথায় গেলে ঘরের অন্তরে পাই, এই ঘরেতে বসত করে আমায় একদিন কর্তার সাথে আলাপ হলো না। মিছে দেশ বিদেশে ঘুরে মরো, মিছে দেশ বিদেশে ঘুরে মরো। গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার নবদ্বীপ গয়া কাশী কত জায়গায় না যাই, কত মন্দিরে যে পুজো দিই, কিন্তু ভগবানকে একবার দেখতে পাই না। কারণ আমার ভগবান আমার মধ্যে বিরাজমান, কিন্তু আমি নিজেই খুঁজি না আমার ভিতরে কে আছে। তাই কি বললেন, ধন্য কারিগর কে বানালো আমার ঘর, ধন্য কারিগর কে বানালো আমার ঘর, ধন্য কারিগর। এ ঘরের কারিগরি বলি হারি, এ ঘরের কারিগরি রে, এ ঘরের কারিগরি বলি হারি। বলো 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 সে মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর কে বানালো আমার ঘর, ধন্য কারিগর কে বানালো আমার ঘর, ধন্য কারিগর কে বানালো আমার ঘর, ধন্য কারিগর কে বানালো